হয়ে যায়, তাহলে দেশে আর চাঁদাবাজি, বলেন দেশে আর চাঁদাবাজি, চুরি আর ডাকাতি আর সন্ত্রাসী আর থাকবে না। কারণ নামাজ সমস্ত অপরাধ থেকে ব্যক্তিকে নিষ্কলুষ পবিত্র বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে হচ্ছে নামাজ কায়েম করতে আল্লাহ কেন বলেছেন? রাষ্ট্রীয়ভাবে প্রধান কাজ নামাজ কেন? কারণ হচ্ছে নামাজ আল্লাহর সাথে সম্পর্ক গড়ার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, নামাজের সিজদায় যখন কোন উম্মত চলে যায়, তখন ওই উম্মতের মধ্যে আর আমার আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না। নামাজের সিজদা যখন আমার উম্মত দেয়, তখন সেটা তো জমিনে দেয় না, বরং আমার আল্লাহর কুদরতি কদমে দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা বিপদে পড়েছো, দুশ্চিন্তায় পড়েছো, অনেক টেনশনের মধ্যে আছো। আমরা তো বিপদে পড়লে সবার আগে ফোন দেই, এই কোথায় তুই, এইরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি যা, মানুষকে ফোন দেই। কিন্তু আসলে মুসলমানদের নীতি হবে, যদি বিপদের কোনো কথা কানে আসে, তাহলে কারো কাছে না জানাইয়া সবার আগে 2 রাকাত নামাজে দাঁড়াইয়া আল্লাহকে জানাইতে হবে, আল্লাহ এই বিপদে পড়েছি। এরপরে নামাজ থেকে বের হইয়া আল্লাহকে জানাইয়া এরপরে মানুষকে জানানো, এটা হচ্ছে মুসলমানদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, তোমরা সাহায্য চাও, বিপদে পড়েছো, উদ্ধার পেতে চাও, উদ্ধার হতে চাও, তাহলে নামাজ এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। ভাইরা, আপনারা কি জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদম বিছানায় পড়ে গেছেন, জীবনের অন্তিম সময়, তখন তিনি তার স্ত্রীকে বলল, আমার মাথাটা একটু উপরে জাগাইয়া তোলো, আমি মসজিদে নববীর দৃশ্য দেখতে চাই। নবীজি ওই দিন নামাজে যাইতে পারে নাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের মাথা মুবারক জাগিয়ে তুললেন। নবীজি জানালা দিয়া দেখতেছে মসজিদে নববীতে মানুষেরা, সাহাবায়ে কেরামরা জামাতে নামাজ আদায় করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরই তার চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরতে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুশির খবর, আপনি যাইতে পারেন নাই, কিন্তু জামাত বন্ধ হয় নাই, জামাত চলতেছে, এটা তো খুশির খবর, আপনার চোখ দিয়া কেন পানি পড়তেছে, কারণ কি? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আয়েশা শোনো, এইটা দুঃখের কোনো পানি নয়, এইটা দুঃখের কোনো কান্না নয়, এইটা হচ্ছে সুখের আনন্দের কান্না। কারণ এই জামাত প্রতিষ্ঠা করার জন্যে আমি যে তায়েফের ময়দানে কত মার খেয়েছি তার কোনো শেষ নাই, সীমা নাই। এই হচ্ছে জামাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কথা বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার বান্দারা নামাজ, নামাজ আর নামাজ। এটা শেষ কথা। সুতরাং ইচ্ছা হলো জামাতে পড়লেন, ইচ্ছা হলো না জামাত ছেড়ে দিলেন, এটার নাম নামাজ কায়েম নয়। এক অন্ধ সাহাবী এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, আমি মসজিদে আসবো কিভাবে? আমার কোনো সাহায্যকারী নাই, আমাকে আপনি অনুমতি দেন, আমি মসজিদে না এসে বাড়িতে বসে নামাজ পড়তে চাই, কারণ আমি অন্ধ মানুষ। নবীজি নির্দেশ দিলেন, যাও। একটু দূরে যাওয়ার পরই আল্লাহর নবী তাকে আবার ডাক দিল, ও লোক, ও ভাই শোনো, বাসায় বসে কি আজান শুনতে পাও? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আজান তো শুনতে পাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তাহলে আজানে জবাব দিবা আর নামাজে আসবা। একজন অন্ধ ব্যক্তিকেও নবীজি বাড়িতে বসে সালাত আদায়ের অনুমতি দেননি। আর আমরা জুমায় কত মুসল্লি,
আসরের দশা আপনারাই দেখবেন, আমার বলার দরকার নাই। জুমায় কত মুসল্লি, ফজরের 2 কাতারও ঠিক মতো হয় না। হায় রে ভাই, এই নামাজ দিয়ে আপনার অপরাধ শেষ করতে পারবে না, কারণ নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে বলেন? কায়েম করতে পারে। কায়েম করা মানে জামাতে পড়া। কায়েম করা মানে কি? জামাতে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক